কিছুটা ফুলকপি ছিল, সঙ্গে আলু কেটে নিয়েছি। ডিমের পোচ করে তরকারি বানাবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি। আর কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই ডিমটা দিয়ে দিলাম। পোচটা হয়ে গেছে, এই উল্টে দিয়েছি একটু, যাতে কুসুমটা ফেটে না বেরিয়ে যায়। এইভাবে 5টা পোচ আমি করে নেব। যে হয়েও গেছে পোচগুলো, আর একটা বাকি আছে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে। এবার ফুলকপি আলু দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এইরকম পোচ করে ডিমের তরকারি করলে না বাবু ভীষণভাবে ভালোবাসে। আমার খুব ভালো লাগে, মা করতো ছোটোবেলায়, আমার খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর ওদিকে পেস্ট করে নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, লাল লাল লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর পেস্টটা দেখো একদম কত সুন্দর লাল হয়েছে কালারটা, যেহেতু লঙ্কাটাও লাল ছিল আর টমেটো ছিল। এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো। আর তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। কড়াতে লেগে লেগে আসছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কড়াতে লেগে আসছিলো বলে অল্প একটু জল দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা দিয়ে দিলাম। এই যেহেতু গরম জল দিয়েছি, দেওয়া মাত্রই টকবক করে ফুটতে শুরু করেছে। আমি তরকারিতে বেশিরভাগই চেষ্টা করি যে গরম জলটা দেওয়ার। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, 5-6 মিনিট ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। 5-6 মিনিট পরে ফিরে এসেছি, দেখো। আর তরকারির কালারটা অসাধারণ হয়েছে, আর খেতেও জাস্ট ওয়াও হবে। এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আরও 4-5 মিনিট কুক করে নেব। দেখেছো কালারটা কি ওয়াও, দারুণ হয়েছে। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার শুধু গরম গরম ভাতে পরিবেশন করার অপেক্ষা। ওয়াও খেতে লাগবে। এবার ঢেলে নিচ্ছি কড়াই থেকে, ঢেলে নিলাম একটা পাত্রে। কেমন হয়েছে তোমরা জানিও। টাটা, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।